মানুষের চাওয়া পাওয়ার শেষ নাই। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু চাই চাই করে, খাই খাই করে। সব কটা মানুষেরই একই অবস্থা। যদি তার অনেক সম্পত্তি থাকে, তার আরো সম্পত্তি দরকার হয়ে যায়। যদি একটা মানুষ গরিব থাকে, সে চায় কবে আমি বড়লোক হব। একটা বেকার ছেলে, সে চায় একটা ভালো জব। একটা ভালো জব হইলে সে তখন বিরক্ত হয়ে যায় জবের প্রতি। সে তখন চায় যে আমি একটা ব্যবসা করি। তখন সে একটা ব্যবসা শুরু করে দেয়। আর সে ব্যবসায় যদি সফলতা অর্জন করে, ভালো ইনকাম করে, সে তখন চায় যে আমি একটা বিল্ডিং করি, আমি একটা ভালো বাইক কিনি, আমি একটা ভালো কার কিনি, আমি একটা ভালো বাড়ি করি। মানে এরকমভাবে তার চাহিদা আস্তে আস্তে বাড়তেই থাকে। মানুষের চাহিদার আসলেই শেষ নেই। আমরা যখন একটা সাইকেল আছে, আপনি তখন চাইবেন একটা বাইক। যখন একটা বাইক হবে, তখন চাইবেন একটা প্রাইভেট কার, তখন চাইবেন একটা গাড়ি। তো এভাবেই চাওয়ার শেষ নেই ভাই, চাওয়ার শেষ নেই। আর চাইতে চাইতেই একদিন দেখা গেছে আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি। আর মৃত্যুর পরে কিন্তু আমাদের সেই চাওয়া পাওয়ার জিনিসগুলো যেগুলো আমরা অর্জন করছি, সেগুলো কিন্তু একটাও আমরা নিয়ে যেতে পারি না। সব কিছুই পড়ে থাকে, আর সেগুলো ভোগ করে অন্যরা। সারা জীবন আপনি পরিশ্রম করলেন, এত কিছু অর্জন করলেন, আর যে অর্জনগুলো আপনি একটাও ভোগ করতে পারলেন না। হয়তো কিছুদিন ভোগ করলেন, অর্জন করতে করতেই তো আপনার সময় শেষ। আপনি ভোগ করার সময় বা পাইলেন কই? আপনি যখন ভোগ করবেন, তখনই আপনার মৃত্যুর ডাক এসে পড়লো। আজরাইল এসে আপনার জান কবজ করে নিয়ে গেল। তাহলে কি হলো? দিন শেষে আপনি আপনার অর্জনকৃত সম্পত্তি, আপনি আপনার অর্জনকৃত বাড়ি গাড়ি এবং কি ব্যবসা বাণিজ্য কিছুই ভোগ করতে পারলেন না। এত এত টাকা পয়সা, এত এত খাবার, আপনি কিছুই খাইতে পারবেন না। আপনি তো মরেই যাবেন ভাই। শুধুমাত্র চাই চাই খাই খাই করে জীবনটা পার করলে হবে না, মাঝে মধ্যে ধর্মকর্ম করা লাগবে। তবে যাই হোক, সবচেয়ে থেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম। এই কথাটা বলে গেছে গুণীজনেরা। আর মানব ধর্ম কি জানেন? আপনি যা রোজগার করবেন, সেগুলো একটু দান খয়রাত করে যাবেন। যেমন আপনার পাশে আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, যদি কেউ দরিদ্র থাকে, আগে আপনি তাকে দান করুন, এবং তাকে দান করা হয়ে গেলে তারপর আপনি অন্যকে দান করুন। তবে আগে আপনার সেই শুভাকাঙ্ক্ষীদের দান করতে হবে, যারা কিনা এখনও গরিব রয়ে গেছে, দরিদ্র রয়ে গেছে। আপনি বড় হয়েছেন, আপনার অনেক সম্পত্তি, আপনার অনেক টাকা পয়সা। আপনার এই টাকা পয়সার প্রতি শুধু আপনার না, আরও অনেক মানুষের হক আছে।